আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম সিএসএস সুডো ক্লাস নিয়ে। আপনারা সুডো বলতে আপনার যেটা বুঝে সেটা আপনারা জানেন, ছদ্মবেশ। এই পর্বে আমরা আলোচনা করব সুডো এলিমেন্ট নিয়ে। সিএসএস এর সুডো এলিমেন্ট এবং সিএসএস সুডো ক্লাস দুইটা একটু আলাদা সিনট্যাকটিক ভাবে, সিলেক্টের ক্ষেত্রে অনেকটা আলাদা ভাবে কাজ করে। এটা আমরা দেখব। আজকে এই বিষয় নিয়ে কি কি বিষয় আলোচনা করব, কোন কোন ক্যাটাগরি। প্রথমে আলোচনা করব ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট নিয়ে, অর্থাৎ অনেকগুলো লাইন থাকবে, তো সেই লাইনের মধ্য থেকে ফার্স্ট লাইনটা আমরা শুধু সিলেক্ট করব, যে ফার্স্ট লাইন সুডো এলিমেন্টটাকে সিলেক্ট করব। দেন আমরা আলোচনা করব ফার্স্ট লেটার সুডো এলিমেন্ট নিয়ে, অর্থাৎ একটা লাইন বা একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে কিভাবে স্টাইল করব সেটা নিয়ে আলোচনা করব। দেন আরো আলোচনা করব সুডো এলিমেন্ট অ্যান্ড এইচটিএমএল ক্লাসেস। এখানে আপনারা খেয়াল করবেন, গত পর্বে কিন্তু সুডো ক্লাস অ্যান্ড এইচটিএমএল ক্লাস ছিল, এখানে এটা যেহেতু সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক সেম ভাবে ওইভাবেই আলোচনা হবে। দেন এছাড়াও আমরা আরো কিছু মাল্টিপল সুডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে বিফোর, দেন আফটার, মার্কার এবং সিলেকশন নিয়ে। আমরা একটু সিনট্যাক্স তার দেখে নেই। দেখুন এই ডান পাশে একটা সিনট্যাক্স আসছে, যে আমাদের এলিমেন্টটাকে সিলেক্ট করে দুইটা ক্লোন দিতে হবে। দেন তারপরে আমাদের সুডো ক্লাসের সুডো এখানে এলিমেন্ট হবে, এখানে ক্লাস লিখেছি, কোনো প্রবলেম না। একটু দেখি, হ্যাঁ, এখানে আমাদের সুডো ক্লাসের নামটা এখানে থাকবে। দেন ভিতরে কি থাকবে, প্রপার্টি নেম, আমরা কি ধরনের স্টাইল দিতে চাচ্ছি আর ওটার ভ্যালু। তো চলুন আমরা আমাদের কোড করতে শুরু করে দিই। কোড করতে করতে আমরা বিষয়গুলো পরিষ্কারভাবে দেখব এবং কাজ করতে পরিষ্কার হবে। ওকে, লক্ষ্য করুন, আমি কিন্তু গিট ব্রাঞ্চ চেঞ্জ করার কমান্ডটা দিয়ে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিছি এবং ওই ব্রাঞ্চে কিন্তু আমরা শিফট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, ভিএস কোডে আমাদের কোড এডিটরে আমরা কোড করার জন্য কোড এডিটরটা ওপেন করব। প্রথমে আমরা যেটা দেখব, ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট, এটা কিভাবে সিলেক্ট করে স্টাইল করতে পারে। এখানে দেখুন আমাদের উপরের পর্বের কোডগুলো আছে, আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি। আচ্ছা, কাজের স্বার্থে আমরা বোঝার স্বার্থে অনেক সময় প্রবলেম হতে পারে, এটা আমরা রিমুভ করে দিলাম। দেন আমাদের যেটা হবে, এখন এটা আমাদের সার্ভারে চলতেছে, আমাদের দেখুন এটার আউটপুট কি আসছে। দেখুন এইভাবে একটা আউটপুট আসছে। যদি আপনি চান তাহলে আরেকটু বড় করতে পারি। আচ্ছা, হোক, কোনো প্রবলেম না, যতটুকু আছে হবে। বা টেক্সটটা একটু বড়ই করি, তাহলে ভালো হবে। লরেম এখানে 100 করে দিলাম। ওকে, আউটপুটটা কিরকম, এইরকম দেখাচ্ছে, যে একটা টাইটেল দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, এরকম আর কি। তা আমাদের যেটা করতে হবে এখন, এটার ফার্স্ট লাইনকে আমরা সিলেক্ট করতে হবে। আমি এটার সিলেক্ট করার জন্য অবশ্যই একটা ক্লাস লিখে রেখেছি, বা আমরা সেকশনটাও ধরে করতে পারি, কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই উপরের কোডগুলো তো আর আমাদের এখনো দরকার নাই। আমাদের যেটা করতে হবে, ডট দিয়ে এলিমেন্ট নামে যে ক্লাসটা লিখলাম ওটাকে ধরবো, ধরে বললাম এখানে কি আছে দেখি তো, পি ট্যাগ আছে, পি এলিমেন্টটা আছে, এটা দিতে হবে দুইটা ক্লোন দিয়ে বললাম ফার্স্ট লাইন। ওকে, ফার্স্ট লাইন আমরা সিলেক্ট করে ফেললাম। আমরা কাজ করি, ফার্স্ট লাইনের জন্য সিএসএস লিখি, ফন্ট ফ্যামিলি এরিয়াল হালবাটিকে যেটা আছে থাক, এবং আমাদের ফন্ট সাইজটাও চেঞ্জ করে দেব। ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দিলাম, আর সাথে
কালারটাও দিব, কালার ব্রাউন, ব্রাউন করে দিলাম। তো এটা হলো আমাদের কাজ। তো এখন আমরা আউটপুটটা একটু দেখে নিই। দেখুন আমাদের পুরো প্যারাগ্রাফটা এই উপরের লাইনটা কিন্তু আলাদা করা নাই। পুরো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার শুধু ফার্স্ট লাইনটাই সিলেক্ট করছে। আমি যদি একটু জুম আউট করে দেখাই যে আমার লাইনটা কিন্তু লেন্থটা বাড়তেছে, নতুন নিচের থেকে নতুন টেক্সট অ্যাড হচ্ছে, বাট পুরো লাইনটা এই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো লাইনটাই কিন্তু সে ইফেক্ট ফেলতেছে। আমি 200% জুম করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। এটা ছিল আমাদের ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট। এরপর যে আমরা দেখব ফার্স্ট লেটার সুডো এলিমেন্ট কিভাবে ফার্স্ট লেটার সিলেক্ট করে সেটাকে স্টাইল করা যায়। এর জন্য আমরা নিচে একটা আর একটা প্যারাগ্রাফ নিয়ে রাখলাম, প্যারাগ্রাফটা এইরকম দেখাচ্ছে, এই যে এইরকম। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এটাকে আমরা কাজ করি, এটাকে একটা ক্লাস দিলাম, ডিফারেন্সিয়েট করতে আমাদের সুবিধা হবে। ক্লাস প্যারা, প্যারা বলতে অনেক সময় বইয়ের প্যারা, গার্লফ্রেন্ডের প্যারা, আরো অনেক প্যারা থাকে, সেই প্যারা মনে করবেন না। প্যারা এখানে প্যারাগ্রাফের শর্ট ফর্ম লিখলাম প্যারা। তো চলুন এটাকে একটা স্টাইল করি। এখন আমরা কিছু করিনি, এটার স্টাইল। এটাকে দেখুন পি ট্যাগের আমরা এইভাবে সিলেক্ট করতে পারি স্পেসিফিক ভাবে। আমরা পি ট্যাগের মধ্যে যেই প্যারা ক্লাসটা আছে এটাকে সিলেক্ট করে ডাবল কোলন দিলাম, এটা হলো ফার্স্ট লেটার। দেখুন সাজেশনে আমার চলে আসছে ফার্স্ট লেটার। সিলেক্ট করে এটাকে আবার করি, এটাকে ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল এবং কালার দিলাম পাউডার ব্লু দেই। আচ্ছা গ্রিন, এটা কি লেখা আসছে, আচ্ছা পেরু দেই। ওকে, পেরু দিলাম এবং সাথে আর একটু দেই ফন্ট ওয়েট বোল্ড করে দিই। আমরা সেভ করলাম, সেভ করার পরে একটু দেখি, দেখুন এইখানে সুন্দরভাবে পুরো প্যারাগ্রাফটার ফার্স্ট লেটারটা আমরা কিন্তু সিলেক্ট করে বিভিন্ন দিক। অনেক সময় দেখবেন যে এই রকম কিন্তু থাকে, যে টেক্সটে অনেক সময় লেখার ক্ষেত্রে এই রকম ফার্স্ট লেটারটা অনেক ক্ষেত্রে বড় থাকে। আমরা বই যখন পড়ছি তখন এইভাবে লেখা অনেক সময় দেখেছি। তো এইটা এইরকম থাকে না, অনেক ক্ষেত্রে বই যখন থাকে এই লেটারটা নিচের দিকে থাকে, 2-3টা লাইন এখান থেকে শুরু হয়। এটাই ছিল আমাদের ফার্স্ট লেটার সুডো এলিমেন্ট সিলেক্টর। এরপর যে আমরা দেখব সুডো এলিমেন্ট অ্যান্ড এইচটিএমএল ক্লাস। এখানে দেখুন অলরেডি কিন্তু আমরা এই কাজটা ওর মধ্যেই করে ফেলেছি, যে এইচটিএমএল ক্লাস সিলেক্ট করে ওটাকে সুডো এলিমেন্ট দিব। এইখানে কিন্তু সুন্দরভাবে সেটা করে ফেলেছি। তারপর যদি আর একটা নতুন ভাবে করতে চাই তো সেক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি একটা নতুন প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে এটাকে আমরা 100 টেক্সট নিয়ে নিই। এখানে দেখুন আমাদের কোনোটাই কোনো প্রবলেম নাই। এখন আমাদের যেটা করতে হবে, এইটাকে একটা ক্লাস দিতে হবে, ক্লাস বা আইডি। এইচটিএমএল যেহেতু ক্লাস বলছে, ক্লাসেই দেই ক্লাস স্মল প্যারা বাট ছোট। প্যারা কি কখনো ছোট হয় নাকি? সেটা হোক গার্লফ্রেন্ডের প্যারা, হোক বউয়ের প্যারা, হোক বন্ধুর প্যারা, অন্য যে কোনো কারো প্যারা হোক, বেস্ট ফ্রেন্ডের প্যারাও হতে পারে। প্যারা কখনো কিন্তু ছোট না, আপনারা কিন্তু ছোট করে দেখবেন না প্যারা। তো যাই হোক, এটাকে আমরা কি করব, ডট স্মল
প্যারা। আমার বানানটা ঠিক হয়েছে কিনা একটু দেখিস। স্মল হয়নি, স্মল এবার হয়েছে। স্মল প্যারা এখানে আমি ভুল করেছিলাম। স্মল সেম কাজ এখানেও করেছি, স্মল প্যারা। ওকে, স্মল প্যারাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বললাম যে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন যেহেতু ফার্স্ট লেটার কাজ করছি, ফার্স্ট লাইন সিলেক্ট করে বলি এটার হলো কালার গ্রিন, গ্রিন হয়নি, গ্রিন। ওকে, দেন সাথে কি হবে, সাথে হলো ফন্ট ফ্যামিলি, তাহমা। ওকে, আমরা আউটপুটটা দেখে নিই। আউটপুটটা কিন্তু এই ফন্টের চেয়ে এই ফন্টটাকে অন্যরকম দেখাচ্ছে এবং ফার্স্ট লাইনটা কিন্তু সিলেক্ট করে কালার করে দিয়েছে। ওকে, এ পর্যন্ত ছিল আমাদের CSS ক্লাস, সুডো CSS এলিমেন্ট এবং HTML ক্লাস সিলেক্টর। এখানে লক্ষ্য করুন মাল্টিপল সুডো এলিমেন্টের মধ্যে আমরা এই 4টা বিষয় আজকে এই পর্বে আলোচনা করার ইচ্ছা ছিল, বাট ভিডিওটা অনেক লেন্দি হবে, প্রায় হাফ অ্যান আওয়ারের ভিডিও হতে পারে। এটার নিচের এইগুলো বিস্তারিত একটু বোঝার বিষয় আছে, এইগুলো নিয়ে আমাদের অনেক কাজ আছে। এই জন্য এটা আমি অন্য আর একটা পর্বে, পরবর্তী পর্বে এই 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ধন্যবাদ আমাদের এই কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের থেকে ধৈর্য ধরে আপনাদের শেখার জন্য। এইভাবে আপনারা শিখতে থাকুন, পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।